আওয়ামী লীগ আমলে গুম, খুন ও জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের আলাদা 4টি মামলার সাক্ষ্য গ্রহণ হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে শতাধিক মানুষকে গুম, খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, জেআইসি সেলে গুমের মামলায় শেখ হাসিনা সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ 24 জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে আজ। এর আগে তদন্ত কর্মকর্তার কাছে শহীদ ওসমান হাদির দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। একই ট্রাইব্যুনালে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলাও সাফাই সাক্ষ্য গ্রহণ আগামী 10 মার্চ। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, আমরা দর্শকদেরকে দুটি তথ্য জানাচ্ছিলাম। প্রথমত, নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ হয়েছে, প্রজ্ঞাপন জারি হয়েছে, এই বিষয়ে জানবো আপনার কাছ থেকে। এবং আরেকটি তথ্য যেমন জানালাম যে আজ আওয়ামী লীগের আমলে গুম, খুন এবং জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের 4টি মামলার সাক্ষ্য গ্রহণ হবে। দুটি বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। কানে আজ কিন্তু যে সাক্ষ্যগ্রহণের কথাটি বলছিলাম, সর্বশেষ যে প্রশ্নটি ছিল, সেই সাক্ষ্যগ্রহণ কিন্তু ইতোমধ্যে চলছে এবং কয়েকটির কিন্তু শেষও হয়েছে। এবং এর জন্য যেমন আমি যদি বলি যে হাসানুল হক ইনুর যে মামলাটি রয়েছে তার জন্য কিন্তু তার নিজের আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু একটি তারিখ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পাশাপাশি অন্য যে মামলাগুলো রয়েছে সেই মামলায় কিন্তু সাক্ষ্যগ্রহণ চলছে এবং আর কিছুক্ষণ হয়তো সাক্ষ্যগ্রহণ করে চলবে, যে তারপর কিন্তু আজকের মতো সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যাবে। এর বাইরে আজকের যে অন্যতম যে প্রধান ঘটনা যদি আমি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই চিফ প্রসিকিউটর তার কিন্তু বদল হয়েছে। সেখানে এতদিন যে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, তার জায়গায় কিন্তু অ্যাডভোকেট আমিনুল ইসলামকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু সকালে এই বিষয়ে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন আমিনুল ইসলাম। এবং তার প্রেক্ষিতে কিন্তু তাজুল ইসলামও কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি যেমনটা বলেছেন যে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে আগামী তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই কার্যক্রম আছে তা একই ধারায় চলবে এবং যেই সকল মানুষ ন্যায় বিচারের প্রত্যাশায় আছেন তারা ন্যায় বিচার পাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন। এবং তিনি তার পক্ষ থেকে সকল ধরনের সহায়তা যখনই প্রয়োজন হবে নতুন চিফ প্রসিকিউটরের বা প্রসিকিউশনের, তিনি তা দিতে প্রস্তুত আছেন বলেও কিন্তু জানিয়েছেন। এবং একটি জিনিস বলে রাখা ভালো যে জুলাই আগস্টের যে নারকীয় হত্যাযজ্ঞ ঘটেছিল তারপরে কিন্তু পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল পুনর্গঠনের পরই কিন্তু চিফ প্রসিকিউটর এই ট্রাইব্যুনালের দায়িত্ব নেন এবং নানা রকম বিষয় ছিল, সব কিছু উপেক্ষা করে কিন্তু এখন পর্যন্ত দায়িত্ব পালন করে গেছেন এবং আজও কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। এবং এর ইতিমধ্যে কিন্তু 3টি মামলার রায়ও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আরও 2টি মামলা কিন্তু রায়ের অপেক্ষায় রয়েছে। ঠিক এমন মুহূর্তে কিন্তু তাকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো এবং তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন যে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে যিনি আসবেন তিনিও আইনের শাসন বা ন্যায় বিচারের জন্য কাজ করবেন। মাইনুল, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরও তথ্য জানতে পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।